আমরা সকালবেলা আজকে বেরিয়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। সকাল মোটামুটি তখন বাজে 6:45, 6:45 নাগাদ আমরা বেরিয়েছি। তো এখন আমরা আছি এখানে এই ধানবাদ এসে পৌঁছেছি। তো এতটাই ট্রাফিক ছিল যার জন্য আমরা যেতে পারিনি, মানে এতটাই, মানে এখানে একটুখানি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য এখানে রোড পুরো জ্যাম হয়ে গেছিলো। সেই জন্য আমরা এখানেতেই দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই হলো রোডের অবস্থা। আর এখন এখানে প্রয়াগরাজ দেখে টাইম দেখাচ্ছে 11:34। আমরা এখানে 1 ঘন্টা সময় নষ্ট করলাম, মানে খাওয়া দাওয়া করে নিলাম জামটার জন্য। কিন্তু সামনে এখনও জাম আছে, 19-20 মিনিটের জ্যাম আছে। তো কি করব, এখানটা ক্লিয়ার হলে কি হবে, সামনেতে আবার জাম আছে। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। তো এটা আমরা টোটালি মানে গাড়ি নিয়ে যাচ্ছি, ট্রেনের টিকিট পাইনি। এই যানজটের মধ্যে খাবার পরে আমরা চলতে থাকলাম প্রয়াগরাজের দিকে। যেতে যেতে ঝাড়খণ্ডের এই সুন্দর পাহাড়, ডান দিকে আছে পরেশনাথ পাহাড় আর বাঁ দিকে চলে যাচ্ছে তোপচাঁচি লেক। আর এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দাঁড়ালাম ঠিক ঝাড়খণ্ড বিহারের বর্ডারের কাছে। এই ঝাড়খণ্ড বিহারের বর্ডারের সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমরা উপভোগ করলাম চা। কিন্তু চায়ের টেস্ট অতীব জঘন্য, কিন্তু রাস্তায় বেরোলে দাঁড়িয়ে চা খেতে হবে, এটা হলো আমাদের একটা দীর্ঘদিনের অভ্যাস, তাই আমরাও সেই অভ্যাসে। এখন সন্ধে 6:30 বাজে, গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আর 50 কিলোমিটার আসছে, আর গুগলে টাইম দেখাচ্ছে 15 মিনিট 20 মিনিট করে এরকম দিলে, এরকম টাইম দেখাচ্ছে। তো যা হোক করে এখন 6:30 বাজে। এখন এইখানে আমরা এসে পৌঁছেছি, এখন বিয়ার ক্রস করতে পারিনি, এখনও আমাদের বাকি আছে 350 কিলোমিটার। তো কীভাবে যাবো এখন সেটাই হলো কথা, যে আমরা আজকে হোটেল আর নেবো না, হোটেল আগে থেকে বুক করিনি। ডাইরেক্ট গিয়ে স্নান করবো, তারপর ওখান থেকে অযোধ্যায় এরকম যাওয়ার প্ল্যান আছে। বিরাট বিরাট হেক্টিক হয়ে গেল আজকের জার্নি। ঘড়িতে তখন বাজে রাত 10টা, তখনও আমরা বিহারেই আছি। আর এত পরিমাণ ছুঁচোতে ডন মারছিল, তাই ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টে আর অর্ডার করে দিলাম ফ্রাইড রাইস, বিরিয়ানি, তন্দুর রুটি। খেয়ে পেট পুরো ভরিয়ে ফেললাম। বিহার আর উত্তরপ্রদেশ বর্ডারের কাছে আমরা পড়লাম বিশাল সেই জামের মুখে। আর এখানে বড় বড় গাড়িরা ডিভাইডার টপকে চলে যাচ্ছে ওই দিকের লেনে, বিপরীত দিকের লেনে, সেখান দিয়ে গাড়িগুলো পাস হয়ে যাচ্ছে। কিন্তু আমার এই কুচকে গাড়ির জন্য এত পরিমাণ ছোট গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যার জন্য আমাকে সবার সাথে লাইন দিয়ে এই বিশাল জামের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো প্রায় 2 ঘন্টা। প্রয়াগরাজ যাওয়ার পথে ফেটে না যায় ফটাং করে, দেখার মতো হবে। তাহলে সাফারিটায় দড়ামন্না করে দম করে লেগে গেলেই ব্যাস। ব্যাকে এসে হ্যাঁ, ও ভয়ে পিছোচ্ছে মনে হয়। দেখি নেমে ফাইনালি 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 আমরা এসে গেছি এই কুম্ভ মেলার পার্কিংয়ে। পার্কিংটার নাম হলো কানা পার্কিং। এই পার্কিংটা হলো সরকার থেকে করা পার্কিং, বিশাল বড় পার্কিং আছে এটা। আমরা অন্য অনেকভাবে চেষ্টা করছিলাম ঢোকার, পার্কিং খুঁজে পাচ্ছিলাম না, এসব অনেক রকম চেষ্টা করার পরে তো আমরা এই পার্কিংটা পেয়েছি। আর এই এখন আমরা যাব স্নান করতে। তো তোমরা যে আসবে, কিভাবে আসবে আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথম কথা হলো, সাই স্নানের দিন কোনো 2 দিন আগে 2 দিন পরে কোনোভাবেই আসবে না, কোনোভাবেই নয়। আর নর্মাল ডেতে আসো, নর্মাল ডেতে গাড়িগুলোকে নর্মালভাবে শহরের ভেতরে ঢুকতে দিচ্ছে। আর না হলে শহর থেকে অনেক দূরে পার্কিং করতে হবে। তো এখান থেকে আমরা এবার হেঁটে যাব কি টোটো কি অটো করে যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এইভাবে পার্কিং করে দিয়েছি। আর কোনো রকমভাবে আমরা রুম নিতে পারিনি, কারণ আমরা ঢুকেছি এখানে সকালবেলা 7:30টার পরে, 8টার সময় ঢুকেছি, সেজন্য রুম নিইনি। সেটা গাড়িটাকেই অ্যাজ এ রুম হিসেবে ব্যবহার করছি। 15 কিলোমিটার দূরে পার্কিং করার পর উত্তরপ্রদেশ এই সরকারের এই বাসগুলো আমাদেরকে নিয়ে যাচ্ছে 5 কিলোমিটার। আর গিয়ে তারপরেও কুম্ভ মেলা 10 কিলোমিটার বাকি, সেই 10 কিলোমিটার আমাদেরকে কভার করতে হবে পায়ে হেঁটে। বাস এসে আমাদের নামিয়ে দিয়ে গেছে 5 কিলোমিটার। তারপরে কুম্ভ মেলার ওখান থেকে ডিস্টেন্স আছে বাসের স্টপ থেকে 10 কিলোমিটার। সেই 10 কিলোমিটার কভার করার জন্য আমাদেরকে যেতে হচ্ছে পায়ে হেঁটেই, কিন্তু অপশন অনেকগুলোই আছে। যারা যারা মোটর বাইক এখানে নিয়ে যাচ্ছে তারা কিছু পয়সা দিলে, মানে 100 টাকা করে পার হেড দিলে তারা নামিয়ে দিচ্ছে কুম্ভ মেলা থেকে 3 কিলোমিটার আগে। তো এই জায়গাটায় তোমরা রিলিফ পাবে। তবে ম্যাক্সিমাম লোক এভাবে যাচ্ছে না, ম্যাক্সিমাম লোক পায়ে হেঁটেই যাচ্ছে, তাই আমরাও সবাই পায়ে হেঁটেই
যাতায়াত শুরু করলাম। তো পায়ে হেঁটে যেতে যেতে কষ্ট তো একটু হবেই, তবে আমাদের লাগেজ ছিল না, এটাই হলো আমাদের একটা বড় প্লাস পয়েন্ট। আমরা লাগেজগুলো গাড়িতে রেখে গেছি। আর যারা এই লাগেজ নিয়ে যাচ্ছে তাদের কষ্ট মানে প্রচুর কষ্ট তাদের। হর হর মহাদেব। আমি সামনে থেকে এইভাবে ভিড় সরিয়ে সরিয়ে বাবাকে পিছনে রেখে, বাবা কাকু ভাগনাকে পিছনে রেখে এগিয়ে যেতে থাকলাম কুম্ভ মেলার দিকে। আরে দেখে নাও এই প্রচন্ড ভিড়টা। যারা আসবেন ভেবেচিন্তে আসবেন, ডিটেলে বলবো। অনেক ভিড় ঠেলাঠেলির পর আমরা শেষমেশ মেলাতে এসে পৌঁছেছি। আর এই যে অবস্থা দেখে নাও এই জায়গাটা, এগুলো সব অস্থায়ী, অনেকগুলো অস্থায়ী ব্রিজ বানিয়েছে। আর এত ভিড় যে এখানে এর জুতোটা ছিঁড়ে গেল। এই যে তো হাওয়াই চটি পরে কেউ এসে না, চেষ্টা করবে যে বুট ফুট পরে আসার চেষ্টা করবে, কারণ প্রচুর মানে পা মারামারি হয় আর খুব রিস্ক আছে পদপিচ্ছ হওয়ার। মানে খুবই মানে আসবে, এখনও বলছি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সে এখানে এসো, আসা দরকার নেই। যদি মনে মনে সত্যি ভক্তি থাকে তবেই এসো, সোশ্যাল মিডিয়া দেখে এখানে আসার কোনো রকম প্রয়োজন নেই। আর আমি আসতেও যে বারণ করছি তা নয়, তোমরা কিন্তু বিচার বিবেচনা করে এখানে আসবে। তোমরা দেখতে পাবে যে তোমরা এটা ক্যাপাবেল। এখানে খরচের শেষ নেই, প্রচুর খরচা। বিনা পয়সায় আসতে গেলে এখানে প্রচুর কষ্ট করতে হবে। অনেক যুদ্ধ করে আমরা এসে পৌঁছালাম ত্রিবেণী সঙ্গমে। তো এইখানে স্নানের জন্য এই ভিড়টা দেখে নাও কি অবস্থা। ঘড়িতে এখন বাজে 2:05। আমরা হাঁটতে শুরু করেছিলাম 10:30 থেকে। তো ফাইনালি আমরা 8 কিলোমিটার হেঁটে এসে পৌঁছেছি এই সঙ্গমে, ত্রিবেণী সঙ্গম, যেটা গঙ্গা যমুনা মিলিত হয়েছে। আর এখানে দেখো এই যে পোলগুলো আছে, এটা হলো আইডেন্টিফিকেশন নাম্বার। কেউ যদি হারিয়ে যায় তাকে এই পোলের নাম্বারগুলো বলবে, তাহলেই সে তোমাকে আইডেন্টিফাই করতে পারবে। তো এখন তোমাদের মনে হতেই পারে হঠাৎ করে আমরা গাড়িতে কিভাবে চলে এলাম। না, আমাদের এই প্ল্যানটা মোটেই ছিল না। আমাদের এই প্ল্যানটা থাকার কথা ছিল অযোধ্যা রাম মন্দিরেতে, কিন্তু তা হয়ে উঠলো না। সেটারও গল্প আছে অনেক। তো আমরা 3 রাত না ঘুমিয়ে 3 রাত আমরা গাড়ির মধ্যেই ছিলাম। তো শুধুমাত্র খাওয়া দাওয়া আর আমাদের এই ব্যবস্থাগুলো আমরা বাইরে করেছি। আর আমরা টয়লেট ইউজ করেছি, পেট্রোল পাম্পের টয়লেটগুলো, যেগুলো মোটামুটিভাবে পরিষ্কারই ছিল। সঙ্গমে স্নান সেরে আসার পর আমাদের ঘড়িতে তখন বেজে গেছিলো 6টা। তো তখন আমরা ঠিক করলাম, মানে আমার বাবা বললো যে অযোধ্যা রাম মন্দির যাওয়া হোক। তখন আইডিয়া করতে পারিনি যে রাম মন্দিরে কী পরিস্থিতি হতে পারে। তো আমরা সেই মতো করে জার্নি শুরু করলাম। তো রাম মন্দির আমরা মোটামুটি 100 কিলোমিটার চলেই গেছিলাম। 185 কিলোমিটার প্রয়াগরাজ থেকে রাম মন্দিরের ডিস্টেন্স। তো আমরা 100 কিলোমিটার চলে গেছিলাম, 85 কিলোমিটার বাকি ছিল। সেই 85 কিলোমিটার প্রত্যেকটা জায়গাতে, মানে যেখানে গাড়ি দাঁড়াচ্ছে সেখানে 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে। তো এইভাবে যখনও 85 কিলোমিটার বাকি, তখন বাজে ঘড়িতে রাত 12টা। তো আমরা ঠিক করলাম যে এইভাবে সম্ভব নয়, কারণ আগের দিন রাত জাগা, এখন যাব গিয়ে হোটেল পাবো না। আর এমনি রাম মন্দির নতুন হয়েছে, হোটেলের সংখ্যা নিশ্চয়ই অনেক কমই হবে। আর এমনি হোটেল দেখছিলাম, পেলামও না। সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাইনি। আমরা উত্তরপ্রদেশের ভেতরের যে রাস্তা আছে, জৌনপুর বলে একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে মির্জাপুর সিরিজ যদি দেখে থাকো তাহলে নাম জানবে, জৌনপুর। তো ওর ভেতর দিয়ে আমরা বারাণসী বাইপাস উঠেছিলাম। তা আবার লেফট সাইডের বাইপাস দিয়ে আমরা বারাণসী ক্রস করেছি, কারণ রাইট সাইডে মানে প্রয়াগরাজের দিকের যে বাইপাসটা আছে সেটাতে পুরো সমস্ত গাড়ি স্টলড ছিল, সারা রাত, মানে সারা রাত স্টল ছিল।
তো সে সমস্ত আমরা গুগলে মোটামুটি দেখেছি, আর কিছু বন্ধুবান্ধবকে ফোন করে আমরা তো জানতে পেরেছি। তো সেই জন্য সারা রাত ড্রাইভ করে আমরা এসে পৌঁছলাম বারাণসী। তার সারা রাতের মধ্যে আমরা ঘুমিয়েছিলাম এক জায়গায়, এত পরিমাণ ঘুম পাচ্ছিল যার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম 2.5 থেকে 3 ঘন্টার জন্য। একটা ধাবাতে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেখান থেকে আমরা সেই মানে ড্রাইভ করতে করতে এসে পৌঁছালাম সেই বিহার। আর বিহার আসতেই যানজটের শেষ নেই, মানে বিহারে আমরা মানে হিসেব মতো তুমি বলতে পারো যে আমরা রাত্রির 12টায় গাড়ি ছেড়েছি, আমাদের পৌঁছে যাওয়ার কথা তার পরের দিনকে বিকেলবেলা 4টের সময়। কিন্তু আমরা সেই সমস্ত জাম কাটিয়ে আমরা বাড়ি এলাম কটা বাজে তখন, তখন ভোর 3টে, মানে রাত 3টে তার পরের দিন। মানে 3 রাত আমরা কোনোভাবে কোনো হোটেল পাইনি, কোনোভাবে ঘুমোতে পারিনি। 3 রাত আমাদের গাড়ির মধ্যেই কেটেছে। মানে আমরা যে হোটেল নেবো না, আমাদের টাইমিংটাই নেই। মানে আমরা যে টাইমে হোটেল নেবো সেই টাইমে আমরা প্রত্যেকটা দিন আমরা গাড়ি চালিয়েছি, আমাদের টাইমিংই হয়নি হোটেলে। আর এমন এমন পজিশানে দাঁড়িয়ে আছি যে পজিশানে হোটেল ঢুকতে ঢুকতেও ভোর হয়ে যাবে, মানে সকালের দিকে আমাদের হোটেল নিতে হবে। এই রকম পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা দিন পড়েছি। তো আমরা গেছিলাম সাই স্নানের ঠিক আগের দিনকে। এটা আমাদের জীবনের সবথেকে বড় ভুল। এই ভুলটা কিন্তু তোমরা করো না। তোমরা যদি সাই স্নান করতে চাও তাহলে তোমাদেরকে মিনিমাম 2 থেকে 3 দিন আগে ওখানে পৌঁছে যেতে হবে। আর তোমরা যদি এই জিনিসটাকে টোটালি এই রাশটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে সাই স্নানের 3 দিন আগে 3 দিন পরে তোমরা মানে কোনোভাবেই যাবে না। সেই ফাঁকা ডেটগুলোতে তোমাদের খুঁজতে হবে যে টাইমে 3 দিন আগে বা পরে সেই ডেট পড়ছে না। তো এরকমও কিছু কিছু ডেট আছে, তা আমি পরের ভিডিওতে আমি কিছু মেনশন করে দেবো। তো বাবার একটা ইচ্ছা ছিল যে যাবে, আর কুম্ভ মেলা কোনো দিন যায়নি, আমি সেই ইচ্ছেটা আর কি পূরণ করলাম। তার সাথে আমারও পূরণ হয়ে গেল। তো এটাই বলবো, তো আমাদের ট্রিপ কোনো অংশে খারাপ হয়নি। সবাই যে বিশাল ক্লান্ত, খুব শরীর অসুস্থ হয়ে গেছে, কারোর শরীর একটু অসুস্থ ছিল না। বরঞ্চ একজন অসুস্থ ছিল, আমার ভাগনা, সে কিন্তু সুস্থ হয়ে গেছে স্নান করার পর। এটা কিন্তু একটা খুবই মানে খুবই ভালো ব্যাপার, ও সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ যদি লাগে তাহলে তোমরা কিন্তু তোমার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে। টাটা।